সাথে আর্মির 5 জন লোক আর কিছু কমান্ডো দ্বারা এই বাড়িটার দেখাশোনা করা হয়। এরা বাড়ির ভেতরে যেতেই ওদের দিকে ভয় পেয়ে যায়। ইরা, কি হয়েছে তোমার? এদের দেখে আমার ভয় লাগে, প্লিজ এদের চলে যেতে বলো। এরা আমাদের দেখাশোনা করার জন্য আছে, আর এরা এখানেই থাকবে। বাড়ির ভিতর এরা থাকবে না, ঠিক আছে? ঠিক আছে, এখন চলো ভিতরে গিয়ে তোমাকে রান্না করে খাওয়াবো। চলো। ওরা ভিতরে চলে যায়। এইদিকে আকাশের কাছে ফোন আসে, তাই কল রিসিভ করে। আমি 3 দিনের জন্য বিজি থাকবো, তাই যা কিছু হয়ে যাক না কেন তোমরা সামলে নিও। এইদিকে ইরা সুস্থ হয় কিছুটা, তাই আকাশ ইরাকে নিয়ে শপিং মলে যায়। ওখানে ইরাকে শাড়ি, জামা যা কিছু লাগে ওইগুলো কিনে দেয়। ওখান থেকে ফেরার পথে শপিং মল থেকে বের হবে, তখন দেখে শপিং মলের ভেতরে কিছু লোক বন্দুক নিয়ে ঢুকে যায়। ওরা শপিং মল থেকে কাউকে বের হতে দিচ্ছে না। এরা তো ভয়ে আকাশকে জড়িয়ে ধরে। ভয় পেও না, আমি তো আছি। তুমি এখানে এসে বসো, আমি জাস্ট ওদের সাথে 5 মিনিট কথা বলে আসতেছি। না, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকো, নয়তো ওরা আমাকে আর তোমাকে মেরে ফেলবে। আকাশ ইরার জন্য যেতে পারছে না, তাই ফোন বের করে কল দেয়। 1 মিনিট কথা বলে আবার ফোন রেখে দেয়। 5 মিনিটের ভেতরে কমান্ডো চলে আসে। ওরা ভেতরে ঢুকে একের পর এক গুলি করতে থাকে। ওরাও পাল্টা গুলি করতে থাকে। এতে করে 2 দলেরই কিছু লোক মারা যায়। এইদিকে যতই ওদের মধ্যে গুলি চলতে থাকে, ততই চারদিকে মানুষ আতঙ্কিত হতে থাকে। কিছুক্ষণ পর ওদের দলের লোক মারা যাওয়ার আগে বলে, আমি তো মরে যাচ্ছে, কিন্তু বোমা তোরা কেউ খুঁজে পাবি না, মনে রাখবি। আজকে আমাদের সাথে এই শপিং মহলে সবাইকে মরতে হবে। আগে তুই তো মর, তারপর না হয় তুই সবার চিন্তা করতে পারবি। লোকটা মারা যায়। লোকটা মারা যাওয়ার পর সবাই মিলে বোম খুঁজতে থাকে। অনেকটা সময় হয়ে যাওয়ার পর বোমা খুঁজে পাওয়া যায়। বোমা নিয়ে আসা হয় আকাশের সামনে। আকাশে এক এক করে বোমের পার্টসগুলো খুলছে, আর অন্যদিকে ইরা শুধু তাকিয়ে আছে আর ভয় পেয়ে আছে। আকাশ সবগুলো পার্টস বের করে ভেতর থেকে মূল মেশিন বের করে নেয় এবং একটা কাচের বোতলের ভেতরে ঢুকিয়ে রাখে। এরপর বোমার তারগুলো কেটে দেয়। বোমটা ডিফিউজ হয়ে যায়। এই মেশিনটা সাবধানে রাখবে, যদি এই কার্স ভেঙে যায় তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়বে তোমরা। আর এই লাশগুলো নিয়ে যাও। ওখান থেকে আকাশ চলে আসে ইরার কাছে। ইরার কাছে আসতে ইরা ভয়ে আকাশকে জড়িয়ে ধরে। আরে ভয় পেও না, আমি আছি তো। তোমার কি শপিং শেষ নাকি আরো কিছু করবে? আমি আর কিছু কিনবো না, বাসায় চলো তাড়াতাড়ি। ওরা বাসায় চলে আসে। বাসায় ওরা ফ্রেশ হয়ে নেয়। ইরা, তুমি একা একা বাসায় থাকতে হবে আজকে। একা একা থাকবো কেন? তুমি কোথায় যাবে? আমার একটা কাজ আছে, সে কাজে যাব। চিন্তা করো না, রাতের মধ্যেই ফিরে আসব। তোমার একা একা সমস্যা হবে না আশা করি। বাসাতে তোমাকে পাহারা দেওয়ার জন্য অনেকেই আছে। আমার হয়তো মোবাইলটা বন্ধ থাকতে পারে, তবু তুমি চিন্তা করো না। তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করবে তুমি। আকাশ ইরার কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে পড়ে। এইদিকে বের হয়ে আকাশ চলে আসে ক্যাম্পের মধ্যে। ক্যাম্প থেকে আকাশ এখন মিশনে যাবে, তাই সবাইকে প্রস্তুত হতে বলে। স্যার, একটা কথা বলবো কি? কি কথা? তাড়াতাড়ি বলো, সময় নেই। স্যার, আমরা অনেক লোকই তো আছে, তাহলে শুধু শুধু আপনি কষ্ট করে যাবেন কেন? তাছাড়া এই বিপদের মুখে আপনি না গেলে হয় না? তোমাকে ভাবতে হবে না, হেলিকপ্টার রেডি করো। ঠিক আছে স্যার। সবাই যে যার মতো তৈরি হয়ে বেরিয়ে পড়ে। দুপুর 3টায় ওরা নিজেদের গন্তব্যে পৌঁছায়। ওই সময়ের পর ওরা পাহাড়ে উঠতে থাকে, কেননা পাহাড়ের উপর হেলিকপ্টার নিয়ে গেল শত্রুপক্ষ তাড়াতাড়ি জেনে যাবে, এই পাহাড় পেয়ে উপরে উঠবে ওরা। অনেক সময়ের পর ওরা উপরে উঠে যায়। উপরে উঠে নিজেদের পজিশন নিয়ে নেয়। সবাই নিজের মাইক্রোস্কোপ অন করে রাখো, যাতে করে আমার ডিরেকশন তোমরা ফলো করতে পারো। তাই হবে স্যার।
টিম এ তোমরা ডান দিক থেকে যাবে, টিম বি তোমরা বাম দিক থেকে, আর টিম সি তোমরা পিছন দিক দিয়ে যাবে, আর আমি সামনের দিক দিয়ে যাব। কিন্তু স্যার সামনে তো অনেক বিপদ রয়েছে। তোমাদের যা বলা হয়েছে শুধুমাত্র তাই করো, বুঝতে পারলে? ঠিক আছে স্যার, আমরা আপনার কমান্ড অনুযায়ী চলতে থাকব। এরপর ওরা চলতে শুরু করে। সবাই সবার পজিশন অনুযায়ী যেতে থাকে। যেতে যেতে যাকে সামনে পায় ওদের সবাইকে মারতে থাকে। এভাবে ওরা পাহাড়ের ভেতরে কিছু দরজা দেখতে পায়। ওরা দরজাগুলো ভেঙে ভেতরে ঢুকে যায়। ভেতরে গিয়ে ওরা চারদিক থেকে লোকদের মারতে মারতে ভেতরে ঢুকতে থাকে। এভাবে 1 ঘন্টা পর ওরা মূল জায়গায় এসে পৌঁছায়, কেননা এখানে ওই ধরনের বোমা বানানোর কাজ হতো। স্যার এখন তো সব পাওয়ারফুল বোমা বানানোর কাজ চলতেছে। ঠিক ধরেছ। এখন তোমাদের যা দেখার জন্য ডেকেছি, এই বোমাগুলো যেহেতু ওরা তৈরি করেছিল, আমার মনে হয় এরা কোনো কিছু দেখে দেখে বোমা তৈরি করেছিল। এখন তোমরা এখানে দেখো কোনো কিছু পাও কিনা, মানে বোমা বানানোর পদ্ধতি। ঠিক আছে স্যার, আমরা খুঁজে দেখতেছি। ওরা অনেক সময়ের পর খুঁজে পেল সেসব জিনিস, কেননা এই বোমাগুলো কি করে বানানো হতো তা কম্পিউটারে ছিল। আকাশ ওখান থেকে বের করে পদ্ধতিগুলো দেখতে থাকে। সবগুলো পদ্ধতি আকাশের মুখস্থ করা, কেননা আকাশও এই পদ্ধতিগুলো শিখেছিল। এখান থেকে কোনো বোমা সাথে করে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, এখানেই একটা বোমা অ্যাক্টিভ করে চলে যাব। তাহলে এই পাহাড়ে ওদের কোনো আস্তানা থাকলে তা ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে স্যার, আপনি যা ভালো মনে করেন তাই হবে। তাহলে তোমরা সবাই বেরিয়ে পড়ো এখান থেকে, আমি সব কিছু ঠিক করে আসতেছি। ওরা চলে যাওয়ার পর আকাশ বোমা অ্যাক্টিভেট করে দেয়। এরপর আকাশ ওখান থেকে বের হয়ে যাওয়ার সময় অটোমেটিকভাবে একটা দরজা বন্ধ হয়ে যায়, যার ফলে আকাশ ওখান থেকে বের হতে পারছে না। অনেক চেষ্টা করার পরও দরজা খুলছে না। এইদিকে আর 5 মিনিট পর বোমা ব্লাস্ট হবে, তার সাথে সাথে আকাশও শেষ হয়ে যাবে। এইদিকে আকাশের কাছে কয়েকটা বোম ছিল। ওই সবগুলো বোম ব্লাস্ট করলে তাড়াতাড়ি করে দরজা ধ্বংস হয়ে যায়। আকাশ ওখান থেকে বের হয়ে লাফ দিয়ে হেলিকপ্টার থেকে পালানে দড়ি ধরে থাকে, আর ওরা তাড়াতাড়ি করে হেলিকপ্টার উড়িয়ে নিতে থাকে। ওরা কিছুটা দূর যাওয়ার পরই বোমা ব্লাস্ট হয়ে ওই পাহাড়টা ধ্বংস হয়ে যায়। এইদিকে ওরা ক্যাম্পে আসতে আসতে রাত হয়ে যায়। আকাশ ওদের ক্যাম্পে রেখে চলে যায় অন্যদিকে। রানার কাছে খবর চলে যায়। বারবার কার এত বড় সাহস হয়েছে যে আবার লোকদের মারে? বস, আমরা এখনো জানতে পারিনি কিছু, কে বা কারা এই কাজগুলো করে। খোঁজ লাগা। ওরা কি কোনো আইনের লোক নাকি শত্রুপক্ষের কোনো লোক? খুঁজে বের কর। বস, আমরা খোঁজ নিয়ে দেখেছি ওরা কাজের লোক। দেখো তাড়াতাড়ি করে, বারবার আমার সাজানো গুটি এভাবে নষ্ট করে দেয় কে? অন্যদিকে রাত 10টার দিকে আকাশ ঘরে আসলে এরা দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে। কোথায় ছিলে তুমি এতক্ষণ? কত সময় ধরে তোমার জন্য অপেক্ষা করে আছি আমি। এই তো আমি চলে এসেছি। তুমি খাবার খেয়েছো? তোমাকে ছাড়া কি করে খাবার খাই বলো তো? তাহলে খাবার নিয়ে আসো, আমরা রুমেই খাবার খাবো। ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। এরা খাবার নিয়ে আসে। আকাশ ইরাকে ওর কোলে বসিয়ে নেয়। আরে কি করছো এগুলো? এমন কিছু না, তোমাকে খাইয়ে দিব, সেজন্য এখানে বসালাম। খাটে তো অনেক জায়গা আছে। কেন, আমার এখানে বসতে কি অসুবিধা আছে? একটু না, আমি তো একটু মোটা, তাই তোমার কষ্ট হবে সেজন্য বললাম। তোমার কথা শুনে হাসবো না কাঁদবো কিছু বুঝতে পারছি না। তুমি যদি মোটা হও তাহলে যারা মোটা তাদের কি বলবো? একটু হাসবে না বলে দিলাম। ঠিক আছে, হাসবো না, এখন তুমি যাও। এরপর ওরা একজন আরেকজনকে খাইয়ে দিতে থাকে। খাওয়া শেষ করে ওরা ঘুমোতে থাকে। তখন ইরা আকাশের বুকের ওপর শুয়ে থাকে। পরের দিন সকালে আকাশ আবারও বের হয়ে যাবে। এমন সময় ইরা আকাশকে ডাক দিয়ে বলে, আচ্ছা, আমাকে তোমার অফিসে নেবে? কেন, আমার অফিসে গিয়ে কি করবে? এখানে একা থাকতে থাকতে বোর হয়ে গিয়েছি, ভালো লাগছে না একা একা থাকতে, তাই তোমার সাথে গেলে ভালোই লাগবে। তাহলে চলো আমার সাথে।
সত্যি তুমি আমাকে সাথে নিবে? হ্যাঁ নিব তো, তুমি আমার একমাত্র বউ, তোমার কথা আমি ফেলি কি করে? আমি তো ভেবেছিলাম তুমি বকা দিবে। বকা দিব কেন শুনি? একটু আগে এইরকম একটা সিন নাটকে দেখেছিলাম। ওখানে স্ত্রী তার স্বামীকে এই কথা বলল, তখন স্বামী অনেক রেগে যায়। তাই আমি ভাবলাম তোমাকে বলে দেখি তুমি কি বলো, কিন্তু তুমি তো উল্টো রাজি হয়ে গেলে। তো তাহলে কি এখন যাবে নাকি এখানে বসে থাকবে? আমি তো রেডি হয়ে নিয়েছি, তুমি রাজি থাকলে যেন লেট না হয়, আর রাজি না থাকলে যাতে কিছু না করতে হয়। চলো, এখন দেরি হয়ে যাচ্ছে। তখন ইরাকে নিয়ে ক্যাম্পে চলে আসে। তখন আকাশ বুদ্ধি করে ইরা চোখে বেঁধে দেয়, যাতে করে ইরা এসব কিছু না দেখতে পারে। চোখ বেঁধে নিয়ে গিয়ে আকাশ ওর কেবিনে নিয়ে যায়। আকাশ, আমার চোখ বেঁধে কোথায় নিয়ে আসলে? কোথায় আবার? আমার রুমে নিয়ে আসলাম। এখন চোখের বাঁধন খুলে দিচ্ছি, তুমি সামনে তাকাও। ইরার চোখের বাঁধন খুলে দেয়। ইরা সামনে তাকিয়ে দেখে রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে মনে হয়। না, এমনিতেই। এখন বলো কি খাবে? কিছু খাবো না, তুমি এখানটা আমাকে একটু ঘুরিয়ে দেখাও। না দেখালেই হয় না? একটুও হয় না। তুমি একটু বসো, আমি 5 মিনিটের জন্য আসতেছি, তারপর না হয় তোমাকে নিয়ে ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, আমি ততক্ষণে বোরকাটা পরে নিই। ঠিক আছে, তাই করো তুমি। আকাশ বাহিরে এসে অফিসারকে সব বুঝিয়ে দেয়, কি কি করতে হবে সব বুঝিয়ে দেয়। আকাশ রুমে এসে ইরাকে নিয়ে বের হয়, তার সাথে সব কিছু দেখাতে থাকে। এরাও সব কিছু দেখতে থাকে, তবে এরা এত কিছু বুঝতে পারছে না এটা আসলে কোন জায়গায় এসেছে। আকাশ, জায়গাটা তো অনেক সুন্দর। এত ফুল গাছ, আর এইগুলো কিসের মেশিন? এইগুলো এমনি কাজের মেশিন, তুমি চলো ওই দিকে যাই। ওহ, চলো। আচ্ছা, এখন বাসায় যেতে হবে, রান্না তো করতে হবে তো। চলো তাহলে, তোমাকে এগিয়ে দিয়ে আসি, চলো। এইদিকে আকাশ এগিয়ে দেওয়ার জন্য যায়। অন্যদিকে আকাশ ক্যাম্পের ভিতরে গিয়ে দেখে ওখানে অনেক রকমের গাড়ি, তার উপরে এমন কিছু লোক তাদের হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ পরিস্থিতি বোঝার চেষ্টা করতেছে কি হচ্ছে এখানে। তার উপর এখানে কোনো আর্মি লোকও সৈনিকও দেখতে পাচ্ছে না। কি ব্যাপার, সবাই এই 10 মিনিটে কোথায় গিয়েছে? আচ্ছা, এরা কারা আর এখানে ঢুকলো কি করে? তারপরে এরা এভাবে ঘুমিয়ে আছে কেন? আচ্ছা, ওরা তো সবাই কফি খেয়েছিল, ওই কফির মধ্যে কোনো রহস্য নেই তো আবার? এইদিকে আকাশ লুকিয়ে ভেতরে ঢুকে দেখি সব সৈনিকদের একটা রুমে আটকে রাখা হয়, আর বাকি অফিসারদের চিমনি করে রাখা হয়। অন্য সৈনিকদের কাছে অস্ত্র নেই। পরে তখন মনে পড়ে আকাশের। আরে আমি তো ওদের অস্ত্র লুকিয়ে রাখতে বলেছি, এখন কি হবে? ওরা তো বিপদে আছে। তাই আকাশ অস্ত্রাগারে যায়, ওখান থেকে কিছু রাশিয়ান অস্ত্র নেয়, তার সাথে কয়েকটা পিস্তল নেয়, যাতে করে ওদের পিস্তল দিয়ে ওরা মোকাবেলা করতে পারে। ঠিক তাই হলো, আকাশ কৌশলে ওদের কাছে কিছু পিস্তল দিয়ে দেয়। এই বল, তোদের বড় স্যার কোথায়? ডাক ওকে এখানে। কেন ডাকবো ওনাকে? উনি এখানে এসে চলে গিয়েছে, এরপর আর আসেনি। তাহলে কল দিয়ে ডাক ওকে। আর্মির লোক ওকে কল দিবে, তার আগে আকাশ ওদের দূর থেকে গুলি করতে থাকে। গুলি করার ফলে লোকজন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে করে আর্মির লোকগুলো ওই পিস্তল নিয়ে ওদের উপর হামলা করতে থাকে। এইভাবে প্রায় কিছু আর্মি মারা যায়, তার সাথে ওখানে থাকা সব সন্ত্রাসীরাও মারা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আকাশ ক্যাম্পে আসে। আকাশ এতক্ষণ ধরে দূর থেকে সবাই শুট করে মেরেছিল, তাই এখন ক্যাম্পে আসলে সবাই সেলুট দেয়। আকাশ ওদের কি বলবে বুঝতে পারছে না, তাই ওদের জড়িয়ে ধরে সাথে ওরাও জড়িয়ে ধরে। এইসব কি করে হলো? কার এত বড় সাহস হলো যে আর্মি ক্যাম্পে এসে হামলা করে? আমরা তো সজাগ ছিলাম, তাছাড়া বন্দুক না থাকলে ওই মোকাবেলা করার মতো সাহস আমাদের আছে, কিন্তু বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল। আমরা যারা যারা কফি খেয়েছিলাম তারা হঠাৎ কি যেন হয়ে গেল, আমরা নিজের মধ্যে ছিলাম না তখন। কফির মধ্যে কে কি মিশাবে? তাছাড়া তোমাদের এই অবস্থা আর ওদেরও হামলা করার মধ্যে তৃতীয় ব্যক্তির হাত অবশ্যই আছে, কিন্তু কে হতে পারে সে? আচ্ছা, আজকে রান্নাঘরে কে কে গিয়েছিল? বাবুর্চি ছাড়া কেউ তো যায়নি, আর বাবুর্চি নিজেও স্বীকার করেছে।
বাহিরের লোক তো আসার সাহস পাবে না এখানে, তাহলে আর কে হতে পারে? তা তো আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা, সিসিটিভি ফুটেজ কোথায়? স্যার, এই লোকগুলো ওই ফুটেজগুলো ডিলিট করে দিয়েছে। ওরা কি করে এত কিছু জানতে পারলো? কিছুই তো বুঝতে পারলাম না। আমি তো কিছু বুঝতে পারছি না, কি করে কি হলো এসব। এরপর থেকে কড়া নজরে রাখবে। কোনো কিছু হওয়ার আগে যে কোনো একজন সব খাবার টেস্ট করবে। বুঝতে পারছি স্যার। বাকি শহীদের লাশ ওদের বাড়িতে পৌঁছে দাও। যাদের পরিবারে আর কোনো ছেলে মেয়ে আর্মি হওয়ার যোগ্য না, তাদের পেনশনের ব্যবস্থা করে দাও। আর কারো পরিবারে যদি আর্মি হওয়ার উপযুক্ত কেউ যদি থাকে, আর যদি উপযুক্ত হতে ওর কয়েক বছর সময় লাগে, তাহলে এই স্ট্যাম্প ওদের কাছে দিবে, যাতে করে পরবর্তীতে আর্মিতে লোক নিলে ওরা এই স্ট্যাম্পে কাগজ দেখিয়ে চাকরি করতে পারে। এই সুবিধাটা সবার ঘরে ঘরে বলে দিবে। স্যার, আপনি যা আদেশ করবেন তাই হবে। এইদিকে আকাশ ওর বাসায় চলে আসে। বাসায় এসে দেখি ইরা এখনো কোনো খাবার তৈরি করেনি, এবং কি আকাশকে দেখে এরা উল্টে চমকে ওঠে। আকাশ, তুমি এই সময় বাসায়? কেন, আমি কি বাসায় আসতে পারি না? তা নয়, কেন? কিন্তু আজকে তো তাড়াতাড়ি চলে এলে, তাই বললাম আর কি। এখন খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আকাশ উপরে যাওয়ার পর ইরা খাবার এনে টেবিলের ওপর রাখে। আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে, খাবার নিয়ে খেতে থাকে। ইরাকে কয়েকবার বলেছিল খাওয়ার কথা, কিন্তু ইরা খাবে না। তাই আকাশ খাবার খেয়ে উপরে চলে যায়। ওখানে গিয়ে ভাবতে থাকে, কি থেকে কি হয়ে গেল? সবাই ঠিক ছিল এত বছর ধরে, কিন্তু আজকে হঠাৎ ইরা যাওয়ার পর এমনটা হয়েছে। এই আমি কি ভাবছি, ইরার তো কোনো দোষ নেই। আমি তো তখন সৈনিকদের অস্ত্র এভাবে লুকিয়ে রাখতে বলেছি। উফ, কিছু মাথায় আসছে না, কি করব আমি? কিছুক্ষণ পর ইরা আসে। ও এসে দেখে আকাশ কি যেন ভাবছে, তাই আকাশের পাশে এসে বসে। কি ভাবছো এমন করে? কিছু না, আমি অনেক টায়ার্ড আজকে, তাই ঘুমাবো এখন। কি, এখন বিকাল 4টা বাজে আর তুমি এখন ঘুমাবে? হ্যাঁ ঘুমাবো। তুমি একটু বাইরে গিয়ে দরজা আটকিয়ে দাও, আমাকে একটু একা থাকতে দাও তুমি। ঠিক আছে, আমি তাহলে একটু বের হব, তুমি ঘুমাও, তোমার ঘুম ভাঙার আগেই চলে আসবো। আচ্ছা যাও তাহলে, আর যাওয়ার সময়ে কিছু সৈনিকদের নিয়ে যেও। সৈনিক মানে? আরে সিকিউরিটিগুলোকে নিয়ে যাও। লাগবে না, আমি একাই যাব, তুমি তাহলে ঘুমাও। আকাশ ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ইরা বের হয়ে চলে আসে। রাত 8টার দিকে ইরা কিছু খাবার নিয়ে আসে। ওইগুলো রান্নাঘরে গরম করে নেয়। রাত 9টায় আকাশের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে আকাশ ইরাকে কোথাও দেখতে পাচ্ছে না, তাই ইরাকে খুঁজতে নিচে এসে দেখি ইরা রান্নাঘরে রান্না করছে। এ কি, তুমি নিচে নেমে এলে কেন? আমার ঘুম ভেঙে গিয়েছে তাই। আর রুমে তোমাকে দেখলাম না, যেভাবে বের হয়েছো ঠিক সেইভাবেই দেখিয়ে আসো। ওহ, এই ব্যাপার। আরে আর বলো না, আমি আসার পর দেখলাম রান্না করতে হবে, তাই রান্নাঘরে ঢুকে রান্না করছি। এখন ভাত বসিয়েছি, ডাল রান্না হয়ে গেলে আমার সব কাজ শেষ। তাই বলে চেঞ্জ না করে রান্না করে বসে গেলে? তুমি এত প্রশ্ন করো না তো, আমি এখন গিয়ে চেঞ্জ করব। আর এখন তো চাল দিয়েছি, এগুলো হতে হতে আরো 30 মিনিট লাগবে, ততক্ষণে আমি চেঞ্জ করে চলে আসছি। ইরা চলে যায় রুমের মধ্যে। অন্যদিকে আকাশ ভাবতে থাকে, হয়তো মাথায় আঘাত লাগার ফলে এমন ব্যবহার। তাই আকাশ কিছু না বলে উপরে চলে আসে। রুমে এসে দেখি ইরা চেঞ্জ করছে। আকাশ রুমের দরজা আটকিয়ে ওর কাজ করতে থাকে। তোমাকে না বলেছি রুমে চেঞ্জ করবে না? রুমে কেন, পুরো বাড়িতে তুমি আর আমি ছাড়া অন্য কেউ নেই, তাহলে কোনো সমস্যা কোথায়? তাছাড়া তুমি দেখলে কি আর এমন হবে? ও তাই বলো, এখন নিচে গিয়ে সব দেখে আসো ভাত রান্না হয়েছে কিনা। এরা নিচে নেমে যায়। আকাশ কাজ করতে থাকে। রাত 10টার পর আকাশ নিচে নামে। ওরা দুজনের খাবার খেতে থাকে। আজকে রান্নাটা অনেক টেস্টি মনে হচ্ছে। হ্যাঁ, তা তো হবেই। আচ্ছা, কে রান্না করেছিল? কি আবার, আমি করেছি রান্না। এত টেস্টি রান্না তুমি করেছো? হ্যাঁ, কেন, আমি কি পারি না করতে? পারো, কিন্তু আজকে রান্নাটা একটু বেশি টেস্ট, তাই বলেছি। তাহলে বেশি করে খাও। ওরা খেয়ে চলে আসলো রুমে। তখন টিভিতে আর্মিদের ক্যাম্পের ঘটনাটা দেখাচ্ছে। আকাশ ও এরা বসে বসে তা দেখছে।
কি সাংঘাতিক বলো তো, আর্মি ক্যাম্পে হামলা করে এত বড় সাহস কার হতে পারে? আমি কি করে বলবো? এটা ওদের ব্যাপার, ওরা বুঝবে। কিন্তু এই জায়গাটা কেমন যেন চেনা চেনা লাগছে। কি করে? মনে হচ্ছে যেন আমরা সকালে এখানে গিয়েছি। কি যে বলো না, ওখানে কি করে যাবে তুমি? আচ্ছা থাক গিয়ে সেসব কথা, এখন চলো ঘুমাই, আমার অনেক ঘুম পাচ্ছে। চলো তাহলে। পরের দিন সকালে আকাশ ফোনে কল আসে। কেননা কল করেছে রাশেদ। রাশেদ কল করাতে আকাশ কিছুটা অবাক হয়। হ্যাঁ বলো রাশেদ, ওইদিকে সব কিছু ঠিক চলছে? এইদিকে তো ঠিক আছে সব। আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা বলবে? আপনি খুব সাবধানে থাকবেন, আপনার উপর অ্যাটাক হতে পারে, আর খুব সাবধানে চলাচল করবেন। আমার আবার কি হবে? জানি না, আমরা খবর পেয়েছি আপনার উপর অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে আমি এখন রাখি। আরেকটা কথা ছিল। কি কথা ছিল? আপনাকে আরও একবার আমেরিকা আসতে হবে। এখানে আবারও বোম ব্লাস্ট শুরু হয়েছে। গত দুদিনে প্রায় 10 জায়গায় বোম ব্লাস্ট হয়েছে। কি বলছো এইসব? ঠিকই বলছি। আমরা সবগুলো বোমা খুঁজে পাই, কিন্তু তা নষ্ট করতে পারি না। আমি তাহলে কালকে রওনা দিব। ধন্যবাদ স্যার। আকাশ ওইদিকে ক্যাম্পে এই ঘটনাগুলো বলে আর কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি তা ওদের জানায়। আমি যে বাইরে যাচ্ছি তা যেন কেউ না জানে। কিন্তু স্যার, আপনার বউ? আমি ওকেও জানাবো না, আর ওকে না বলে আমি বেরিয়ে যাব কিছু একটা বলে। চিন্তা করবেন না স্যার, আমরা এদিকে সামলে নেব। আকাশ ইরাকে অফিসের কাছে বাইরে যেতে হবে, কিছু একটা বুঝে নেয়। এরা তো আকাশের সাথে যেতে রাজি হয়ে আছে, কিন্তু আকাশ অনেক কিছু বুঝিয়ে চলে আসে এয়ারপোর্টে। এয়ারপোর্টে এসে কয়েক ঘন্টার পর চলে আসে আমেরিকায়। ওখানে আকাশের নিরাপত্তার জন্য কমান্ডো পুলিশ আগের মতো ব্যবস্থা করা হয়। এইসব দেখি আবারও সিকিউরিটির ব্যবস্থা। কি করব, আপনার উপর এই দেশে আসলেই হামলা শুরু হয়। তার উপর আপনার নিরাপত্তাও তো ব্যবস্থা আছে। আপনার দেশে ও আপনার নিরাপত্তা নেই। কিন্তু আমার শত্রু কে হতে পারে? দেখুন, আপনি যে আমাদের সাহায্য করছেন আর না তা জানতে পেরে গিয়েছে, তাই রানা আপনার ক্ষতি করার জন্য সারাক্ষণ চেষ্টা করতে থাকে। আচ্ছা, এখন আমি যে এখানে আছি তা অন্য কেউ জানে না তো? আমি শিওর এখনও কেউ জানে না। আর যদি পথে কোনো সমস্যা দেখি, তাহলে এবার আমরা সকল অস্ত্র সাথে করে এনেছি। সামনে যে গাড়িটা দেখছেন, যত ভারী হোক না কেন, ওইটা এই জিনিসটাকে দূরে সরিয়ে দেবে। ভালো কাজ, তাহলে এবার চলুন। ওরা নিরাপদে চলে আসে একটা খেলার মাঠে। কেননা এই খেলার মাঠে আজকে বোম লাগিয়েছে, যাতে করে খুব তাড়াতাড়ি অনেক মানুষকে ওরা মারতে পারে। আকাশ সবটা বুঝে বোমটার কাছে যায়। এই বোমাটা অনেক অত্যাধুনিক। এখন তাহলে উপায় কি? এখনই তোমরা এই বোমটাকে ঠান্ডা করে রাখো। মানে হচ্ছে যত বরফ আছে এই বোমের উপর রেখে দাও। এতে করে কি হবে? এতে করে এটার কার্যক্ষমতা কমে যাবে। এই বোম যত গরম হবে তত এটা জোরে ব্লাস্ট হবে। তাই বরফ জমা দিয়ে দাও, যাতে করে এই বোম গরম না হয়। এইরকম কত সময় ধরে দিতেও থাকবো? যতক্ষণ না পর্যন্ত সূর্য অস্ত যাচ্ছে ততক্ষণ, কারণ এই বোমাটা কিছুই করা যাবে না। তাই তাড়াতাড়ি করুন। বোমটা এমনিতেই 70% গরম হয়ে গিয়েছে, আর 30% হলেই ব্লাস্ট হবে। এই বোমায় পলিকার্বন ইউজ করা হয়েছে, যাতে করে খুব তাড়াতাড়ি এটা গরম হয়ে যায়। বুঝতে পারছো? ওরা কথা বলছে ততক্ষণে আকাশ বরফ দিয়ে দেয় বোমের ওপর। এতে করে বোমের তাপমাত্রা 70% ওপরে ওঠে না। এইভাবে খেলা শেষ হয়ে যায়, সূর্য অস্ত যায়। এবার আকাশ বোমটাকে নিয়ে কাজ করতে পারবে। তোমরা সবাই দূরে সরে যাও, আর চারদিকে লক্ষ্য রাখো। কোথাও কোনো সন্দেহ লোক দেখলে গুলি করবে, যাতে করে ওর থেকে কোনো ইনফরমেশন পেতে পারি। ওরা চারদিকে পাহারা দিচ্ছে। আকাশ বোমটা বের করে দেখে এখন 30% আছে তাপমাত্রা। তাই আকাশ বোমটাকে খুলে এবং মূল মেডিসিনের ভেতরে ঠান্ডা পানি ঝুঁকিয়ে দেয়। মেডিসিন নষ্ট করে দেয়, আর এতে করে বোমটা নষ্ট হয়ে যায়। বোম নষ্ট হওয়াতে আকাশ চলে আসে হোটেলে। আমেরিকার আরও 3 দিন থেকে সব কিছু ঠিক করে নেয়। এরপর চলে আসে লন্ডনে। ওখানে আসার সময় এরা এয়ারপোর্টে এসে দাঁড়িয়ে থাকে। ইরাকে এখানে দেখে আকাশ সবাই অবাক হয়।
আমাদের যতদূর মনে পড়ে ইরাকে তো আমি বলিনি আমাদের আসার কথা, তাহলে ও এলো কি করে? এদিকে তাকাও আকাশ। আকাশ ইরার কাছে যায়। ইরা আকাশকে জগিয়ে ধরে। ইরা আকাশকে জড়িয়ে ধরে। ইরা গাড়িতে উঠিয়ে আকাশ ওরা যেতে থাকে। আকাশ তখন মনের মধ্যে শুধু প্রশ্ন জেগেই আছে। তুমি কি কিছু বলতে চাও আমাকে? তুই কি করে জানলি আমি দেশে আসতেছি? আরে আরে, তুমি তো আমাকে কল দিয়ে বলেছো। আমি কখন বলেছি? আমার তো মনেই পড়ছে না কিছু। আচ্ছা, এটা বলো, আমি এখানে আসাতে কি তোমার খারাপ লেগেছে? তা লাগবে কেন? তাহলে কোন কথা আর বলতে পারবে না, এখন চুপ করে বসে থাকো। আকাশ কোনো কথা বলেনি। ওরা বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর আকাশ ক্যাম্পে চলে যায়। ওখানে কিছু কাজ বাকি আছে যা আকাশকে খুব তাড়াতাড়ি করতে হবে। বলো ওই দিকের খবর কি? স্যার, আপনি যাওয়ার পর আমরা কিছু তথ্য পাই। কি তথ্য পেয়েছো তোমরা? স্যার, আপনার ওপর রানা অ্যাটাক করতে আর আপনাকে মারার জন্য নাকি ওই কিছু লোক নামিয়ে দিয়েছে। ভালো কথা। আচ্ছা, তা কয়জন লোক নামিয়েছে? স্যার, মাত্র একজন লোক। কি, আমাকে মারার জন্য মাত্র একটা লোককে ওই রানা ভাড়া করেছে? আমার জীবনটা কি এতই সস্তা যে একটা লোক আমাকে মেরে ফেলবে? তা আমি স্যার, তা আমি না, লোকটা অনেক চালাকির সাথে কাজগুলো করে। তুমি আমাকে শিওর হয়ে এটা বলো, ওটা ছেলে নাকি মেয়ে? তা এখনো জানতে পারিনি, তাই আপনাকে আরো কড়া নিরাপদে থাকতে হবে, কারণ আপনার উপর জাগিয়ে আছে আর্মি। কারণ ওরা আপনার ফিঙ্গার প্লাস আই স্ক্যান দিয়ে দেশের অনেক কিছু করতে পারবে। আচ্ছা, তাহলে এমন কোনো সিস্টেম কি তৈরি করা যায় না যে আমার ফিঙ্গার প্লাস আই স্ক্যান ছাড়াও আরও একটা জিনিস অ্যাড করার? স্যার, এটা করা যায়। তাহলে আপনি আমাদের সার্ভার একটি রুমে চলে যান। ওখানে গেলে তো আপনি যেমনটা চাইবেন ওরা ঠিক তেমনটাই আপনাকে সিকিউর সিস্টেম তৈরি করে দিবে। তাহলে আমি কালই যাব। পরের দিন আকাশ বরফের পাহাড়ে চলে যায়। এখানে যারা কাজ করে সবাই দেশের জন্য, আর এদের নিরাপত্তার জন্য অনেক সিকিউরিটি ব্যবস্থা করা হয়। এই জায়গায় এতটাই নিরাপদ যে এখানে কেউ কিছু নিজের ইচ্ছাতে করতে চাইলেও করতে পারবে না। ওখানে বিমান নিয়ে গেলে আকাশের পরিচয় চাই ওরা। আকাশ ওর পরিচয় দিয়ে মিসাইল থামিয়ে দরজা খুলে দেয়। দরজার ভেতর দিয়ে আকাশ ভেতরে যায়। দরজার ভেতর দিয়ে আকাশ ভেতরে যায়। ওখানে গিয়ে আকাশ ওর ফিঙ্গার আর স্ক্যান ঠিকই রাখে, কিন্তু তার সাথে আরও একটি সিকিউরিটি অ্যাড করে রাখে। এক কথায় আরও একটা সিকিউরিটি অ্যাড করে রাখে। এক কথায় এই তিনটা জিনিস ছাড়া কোনোভাবে আর্মি সিকিউরিটি দিলেও তারা প্রবেশ করতে পারবে না। ওইখানে সব কিছু সেট করে আকাশ বেরিয়ে চলে আসে। এইদিকে পরের দিন আকাশ চলে আসে বাড়িতে। এসে দেখে এরা কি যেন করছে। আকাশ যে যে জিনিস ব্যবহার করছে এরা ওই জিনিসগুলোতে কি যেন দেখছে। কি দেখছো অমন করে? আকাশের এমন কথায় এরা একটু ভয় পায়, তার সাথে চমকে ওঠে। কই, কিছু করছি না তো। তাহলে ওইখানে কি দেখছো এমন করে? আমি তো এইগুলোর নাম দেখছিলাম আর কত রিঙ্গিট তা দেখছিলাম, কিন্তু তুমি কখন এলে? এই তো মাত্র। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার দাও। আচ্ছা, যাও তাহলে। আকাশ ফ্রেশ হয়ে খাবার খেয়ে বেরিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ইরাকে বাসায় রেখে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে বলে যায়, ইরা আমার আসতে কয়েকদিন দেরি হবে। কয়দিন লাগবে? এই তো 5 দিনের মতো হবে। তোমাকে ছাড়া একা একা আমি থাকবো কি করে? কিছু দিনেরই তো ব্যাপার, তুমি চিন্তা করো না। ঠিক আছে। আকাশ ওর সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে। কেননা আকাশ 3 দিনের একটা মিশনে যাবে। এই মিশনে আকাশের সাথে কিছু আর্মি তো থাকবেই, তার সাথে আছে কিছু রোবট, যে রোবটগুলো আকাশের ইশারায় চলে। আকাশ একবার পাসওয়ার্ড দিয়ে এটা শুধুমাত্র ওই ব্যক্তির কথাই শোনে। এইরকম রোবট আকাশ 10টার সাথে নিয়ে যায়। আর প্রতিটা রোবটের ভেতরে থাকার মতো জায়গা আছে, আর 10 জন আর্মিও আছে, যাতে করে রাত হলে ওরা এই রোবটের ভেতরে ঢুকে বিশ্রাম করতে পারে। এই রোবটের ভেতরে এক একজনের 3 দিনের খাবার মজুত করা আছে। আকাশ ও আর্মি হেলিকপ্টার থেকে নেমে
আর তার সাথে রোবটগুলো নামায়। স্যার একটা কথা বলেছিল। কি কথা বলো? স্যার আপনি প্রথম রোবট নিয়ে মিশনে এসেছেন, এর কারণ কি জানতে পারি স্যার? দেখো, আমরা এখন যে মিশনে যাচ্ছি এটা খুবই ভয়াবহ একটা মিশন। এই মিশনে আমি চাই না তোমাদের মধ্যে কেউ শহীদ হোক, তাই রোবটের ব্যবস্থা করেছি। আর তোমরা চিন্তা করবে না, সামনে যতই বিপদ আসুক না কেন এই রোবটটা স্ক্যান করে তোমাদের আগে থেকে অ্যালার্ট করে দিবে। এইগুলো তো অনেক কাজের, তাহলে? কাজের। এখন চলো সামনে এগোনো যাক, তবে খুব সাবধানে যাবে। এখন কোথায় যাব? এটা হলো বোমা তৈরির 3য় নম্বর আস্তানা। এটা ধ্বংস করতে পারলে 2য় নম্বর আস্তানা পাবো। এইভাবে একটা করে ধ্বংস করলে সব কিছু পেরে যাব। স্যার একটা কথা বলেছিল। কি কথা? তাড়াতাড়ি বলো। আমরা কি এখানে এই 3টা জায়গা ধ্বংস করার জন্য এসেছি? ধ্বংস করব, কিন্তু ধাপে ধাপে। এই ধ্বংস করতে 3 দিনের মতো লাগবে, তাই এখন চুপচাপ করে সামনে এগোতে থাকো। ওরা সামনে এগোতে থাকে। অন্যদিকে এই জঙ্গলের ভেতরে অনেক রহস্য লুকিয়ে আছে। এখানে ওরা বিভিন্ন গাছে মানুষের মরদেহ আটকে থাকতে দেখি। কেউ কেউ গাছের সাথে বাঁধা অবস্থায়, আর কারোর কথা তো নাই বললাম। অনেক দূর গন্ধ আসছিল, তাই সবাই মাস্ক পরে নেয়। স্যার এইগুলো দেখতে তো আমাদের এমনিতে ভয় করছে। ভয় পেলে চলবে না। হতে পারে আমাদের ভয় পাওয়ানোর জন্য এমনটা করা হয়েছে। জানি না স্যার, এমন অদ্ভুত এই জায়গা, তার চেয়ে ভালো হতো যদি স্যার। হ্যালো বন্ধুরা, এই গল্পের পরবর্তী সিজন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ।